আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা স্পিকার টেস্টিং শিখব। তো স্পিকার টেস্টিং শুরু করার আগে স্পিকার সম্বন্ধে একটু জেনে নিই। স্পিকার কি করে, যে ইলেকট্রিক্যাল সিগন্যালকে সাউন্ড সিগন্যালে রূপান্তর করে। আর একটু বলে নিই যে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও নতুন নতুন ভিডিও পেতে উৎসাহ পাবো। তো শুরু করি। যে এখানে ইংলিশে বর্ণনা করা আছে, আমরা কি করতে পারি, দুইভাবে টেস্ট করতে পারি। একটা হচ্ছে ব্যাটারির মাধ্যমে, একটা হচ্ছে মাল্টিমিটারের মাধ্যমে, ঠিক আছে। তো ব্যাটারির মাধ্যমে যখন টেস্ট করব, ব্যাটারির পজিটিভের সাথে স্পিকারের পজিটিভ প্রান্ত দিব ও ব্যাটারি নেগেটিভের সাথে স্পিকারের নেগেটিভ প্রান্ত দিব। তখন যদি আমি একটা সাউন্ড পাই, সেটাকে বলতেছে যে হিস হিস সাউন্ড বা হিসিং সাউন্ড, ঠিক আছে। সেটা যদি পাই তার মানে হচ্ছে আমাদের স্পিকারটা ঠিক আছে। আর যদি না পাই তাহলে হচ্ছে সেই প্রবলেমটা ঠিক করতে হবে, নাহলে সেই স্পিকারটাকে পরিবর্তন করতে হবে। তারপরে হচ্ছে আমরা কি করতে পারি, মাল্টিমিটার দিয়ে টেস্ট করতে পারি। মাল্টিমিটার দিয়ে যখন টেস্ট করব তখন আমাদের সিলেক্টিং নবটাকে একদম ওহম রেঞ্জের সর্বনিম্ন রাখবো, লোয়েস্ট বলছে। ইংলিশগুলো একটু পড়ে নেবেন ভিডিওটা পজ করে। তো সর্বনিম্নতে রাখলাম, রাখার পরে আমাদের পজিটিভ প্রোবটাকে হচ্ছে স্পিকারের পজিটিভের সাথে এবং নেগেটিভ প্রোবটাকে স্পিকারের নেগেটিভের সাথে দিব। তখন আমরা দেখতে পাবো কি স্পিকারের যে ওহম, সেই ওহমটাই দেখতে পাচ্ছি। এই যে এখানে বলা আছে যে ইট শুড বি অ্যাবাউট দ্য সেম অ্যাজ স্পিকারস ওহম, ঠিক আছে। আমরা একদম কম দেখতে পাবো স্পিকারের যে রেজিস্ট্যান্স সেটা দেখতে পারবো। আর আসলে সেটা স্পিকার রেজিস্ট্যান্স খুবই কম হয়। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন 4 আমার এখানে দেখাচ্ছে। তো এরকম যদি আমরা দেখতে পাই তাহলে বুঝতে পারবো যে এটা হচ্ছে ভালো কন্ডিশনের। যদি না দেখতে পাই, একটু বেশি দেখা যাচ্ছে বা স্পিকারে যেটা দেওয়া আছে সেরকম দেখা যাচ্ছে না, তাহলে বুঝে নিতে হবে যে স্পিকারটা নষ্ট। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আবারও বলতেছি, যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।